বাজান রে, মৃত্যুর 60 দিন আগে জিব্রাইল নবীর ঘরে ঢুকছে। আপনারা জানেন 60 দিন আগে জিব্রাইল ঢুকছে। 12ই রবিউল আউয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নেবে। 7ই রবিউল আউয়াল ইশারের নামাজের পরে জিব্রাইল নবীর ঘরে ঢুকছে। বুখারীর হাদিস। মা আয়েশা বলেন 7ই রবিউল আউয়াল রাতের থেকে নবী আর আমাদেরকে চিনে না। আমি আয়েশারে বারবার বলে, আয়েশা আমার রুমে থাইকো না, আমার রুমের থেকে বের হয়ে যাও। আয়েশা বলেন, নবী জীবনে কোনোদিন আপনি তো বিবিদের রুম ছাড়া থাকেন নাই। আপনারে আজ থেকে 4 বছর আগে জিজ্ঞাসা করছিলাম, নবী আপনার 9 জন বিবি বেঁচে আছে, সব চাইতে আপনি কারে বেশি ভালোবাসেন? নবী আবার বলছিলেন, আমি রাত্রে যারে খেজুর দিব সেই সকালবেলা মনে মনে ভাববা তোমারে বেশি ভালোবাসি। আমি যার ঘরে যে খেজুর খাওয়াবো তুমি মনে মনে ভাববা আমি তোমার বেশি ভালোবাসি। বাজানরে, সর্বপ্রথম আমার নবী সাউদার ঘরে গেলেন, জাইনাবের ঘরে গেলেন, আয়েশার ঘরে লাস্টে গেলেন। সবাইরে নবী 4টা করে খেজুর গালে একটা খাওয়াইলেন, নবী একটা খাইলেন। নবী অর্ধেক কামরায় আর এক অর্ধেক হুজুরের 9 জন বিবিরে প্রত্যেকটা বিবির ঘরে যাইয়া খেজুর খাওয়াইলেন। সকালবেলা সবাই আসছে, একজন আর একজনের দিক তাকায় বলে, হুজুর আপনি কারে বেশি ভালোবাসেন বললেন না তো? নবী বলে, তোমার কি খেজুর দেই নাই? জি। আয়েশা বলে, হুজুর আমারও তো খেজুর দিছেন। সাউদা বলে, হুজুর আপনি তো আমারও খেজুর দিছেন। ও বলে, আমারও তো দিছেন। উম্মে সালমা বলে, আপনি আমারও তো দিছেন। জাইনাব বিনতে জাহাজ বলে, আপনি তো আমারও দিছেন। নবী বলেন, যদি আমি সবাইকে খেজুর দিয়ে থাকি, আমি তো বলছিলাম যারে খেজুর খাওয়াবো তারই বেশি ভালোবাসি। তাহলে তোমরা বুঝিয়া নাও আমি কারে ভালোবাসি। সব বিবিরা সেদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেল, আর কোনোদিন এই প্রশ্ন করে নাই। কিন্তু মৃত্যুর 60 দিন আগে মা আয়েশা বারবার বলতেছে, নবীজি হুজুরের 9 জন বিবি চারিদিক দিয়ে নবীর পাশে বসা, মা ফাতেমা মাতার কাছে বসা, হাসান হুসাইন পার কাছে বসা, হযরত আলী বাজান ব্যবসায়ী কাজে একটু দূরে ছিলেন। নবী যখন মারা যাবেন, মারা যাওয়ার 60 দিন আগে আলী কিন্তু ওখানে ছিলেন না, 1 সপ্তাহ আগে ছিলেন। আলী দূরে ছিলেন। আলী শোনার পরে দ্রুত চলে আসছে, আল্লাহু আকবার জোরে বলো। কিন্তু মৃত্যুর সময় আলী কাছে ছিলেন না। এক এক ওক্তে জিব্রাইল নবীর এক এক কোয়ালিটির প্রশ্ন করে। আমার নবী শুধু একটা কথাই বলে, জিব্রাইল রে, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমার উম্মত সবই ঠিক থাকবে, খাইয়া থাকুক বা না খাইয়া থাকুক, আমার উম্মতের আফসোস থাকবে না। শুধু একটা আফসোসই থাকবে, শয়তান তাদেরকে শেষ করে ফেলাইব। শয়তানের ধোকায় স্ত্রী স্বামীর সাথে বেঈমানি করব, স্বামী স্ত্রীর সাথে বেঈমানি, স্ত্রী স্বামীর সাথে, বাপ সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, ভাই বোন ভাইয়ের সাথে, মা সন্তানের সাথে। ও বাজান, সব শয়তান শেষ করে ফেলাইব। আমার আল্লাহরে একবার বুঝাইয়া কও না, আমার উম্মতের অবস্থা কি হইব? আমি নবী চইলা যাওয়ার পরে আমি তো রেস্টে চলিয়া যাব, মদিনার মাটির নিচে ঘুমায়া থাকবো। আমার উম্মতের নেকি বদির হিসাব আমি কেমনে জানবো? জিবরাইলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা হইতেছে বাবা, ঘন্টার পর ঘন্টা কথা হইতেছি, ঘন্টার পর ঘন্টা কথা হইতেছি। আমার আল্লাহ এক এক সময় এক এক নবীর পরিস্থিতি দেখে খবর পাঠাইতেছে, নবীরে বলিয়া দাও গো, তার উম্মত গুলা যদি মৃত্যুর 1 বছর আগে খালেস তওবা করে, উম্মতের সব গুনাহ মাফ হয়ে যাবে। বিকালবেলা নবী আবার বলতেছে, 1 বছরের ভিতরে গুনাহ করবে তার কি হবে, এটা জিজ্ঞেস করলা না? খবর আসে না, খবর আসে না। পরের দিন ইশারের পরে খবর আসছে, তখন নবীর আর মাত্র 2 দিন বাকি আছে।
10ই রবিউল আউয়াল ইশারি পরে আল্লাহ বলে দিলেন 6 মাস আগে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। মৃত্যুর নবীর একদিন আগে জিবরাইল বললেন, নবী গো, আপনার জন্য শুভ সংবাদ, আপনার উম্মতের জন্য শুভ সংবাদ। আপনার উম্মত যদি মৃত্যুর 1 ঘন্টা আগে তওবা করে, আপনি যে টেনশন করছিলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আপনি যে টেনশন করছিলেন, আপনার উম্মত যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করিয়ে খালেস তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, 1 ঘন্টা আগে আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিবে। আমার নবী বলে, এই সমস্ত কথা আমি শুনতে চাই না। আমার উম্মত 1 ঘন্টার ভিতরে বেঈমান হয়ে গেলে এই রিস্ক কে নিবে? তাড়াতাড়ি কও। নবী, আপনার উম্মত যদি মৃত্যুর 1 মিনিট আগে তওবা করে তাও মাফ হয়ে যাবে। নবীর ইন্তেকালের মাত্র 1 মিনিট বাকি আছে। ও উম্মতিরা, কোন নবীরে বাদ দিয়া নিজের জীবনকে এইভাবে গঠন করছো আমি জানি না। ও 1 মিনিট বাকি আছে। আজরাইল নবীর বুকের উপরে হাত দেয়া সারা। এতদিন শুধু আজরাইল নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলছি, বুকের উপরে হাত দিছি, এখনই জানটা লয়ে যাবে। 30 সেকেন্ডে 1 মিনিট ঘুমাবো, 60 সেকেন্ডে 1 মিনিট। নবী আমার সেকেন্ডের ভিতরে কথা ফাইনাল করলেন, আজরাইল রে, তোমার হাত মাওলায় কি দিয়ে বানাইছি? এত সময় মুখ দিয়ে কথা বলছে, এখন অন্তর দিয়ে কথা চলতেছে, মনের কথা চলতেছে আজরাইলের সাথে। সেকেন্ডে জিজ্ঞাসা করতেছে, নবীর মুখ বন্ধ, অন্তরের সাথে কালেকশন করে দিলেন আমার আল্লাহ। আজরাইল বলতেছে, নবী, সবচাইতে আসানি ভাবে আপনার বুকে হাত দিছি। বেঈমানের জান যেভাবে কবজ করছে, আপনার চাচা আবু তালেবের জান যেভাবে কবজ করছি, ও নবী, এর চাইতে কোটি কোটি গুণ আসানির সাথে আপনার বুকে হাত দিছি। আমার নবীর চোখের পানিতে বাবা বালিশ বুঝে যাইতেছে। বারবার আয়েশা নবীর মাথা ডলে আর বলে, নবী গো, আপনি কি সত্যি আবার যাইরে যাইতেছেন? নবীর জবান বন্ধ হয়ে গেল। নবীর জবানে এখন আর কোনো কথা নাই, শুধু দোয়া ছাড়া। মনে মনে আজরাইলের সাথে কথা চলতেছে। আমি জানি আপনাদের মনে এখন অনেক কষ্ট হবে। এই দুনিয়ায় যাদের মা বাবা নাই গো বাবা, যারা মায়ের মৃত্যু পাশে বসে দেখছো, যারা বাবার মৃত্যু পাশে বসে দেখছো, তারা নবীর মৃত্যু এখন অনুধাবন করতে পারবা। নবী আমার মৃত্যুর 1 ঘন্টা আগে ফাতেমারে ঘরের থেকে বাইর করে দিয়ে, আমার এতিম নবী জানে সবাই সহ্য করতে পারলেও আমার ফাতেমা সহ্য করতে পারবে না। ফাতেমার কপালে চুম্বন করে বলে, মা, তুই আর আমার কাছে 1 ঘন্টার মধ্যে আসবি না। মা, 1 ঘন্টা পরে মুখটা বন্ধ করবি, 6 মাসের মধ্যে আর মুখ খুলবি না। 6 মাস পরে তোর সাথে আমার দেখা হবে। মদিনায় এর ভিতরে কোনো মানুষ মরবে না। ফাতেমা কাপড়ের উন্না দিয়া চোখ না মুছে আর বলে, ও দয়াল আল্লাহ, মাত্র 11 বছর বয়সে মা হারাইছি। 6টা সন্তানের মা আমি ফাতেমা। ও মালিক, 5টা সন্তানের মালিক আমি ফাতেমা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাইখা আমি কেমনে বাবার মৃত্যু সহ্য করব? নবী আমার বারবার আয়েশাকে বললেন, আয়েশা তুমিও বের হয়ে যাও। আয়েশা বলে, সবাই বের হলেও আমি হব না। আয়েশা, তোমার উড়ারটাই রানটা সরায়ে দাও, বালিশে শোয়ায়ে দাও। নবী মৃত্যুর আধা ঘন্টা আগে বললেন, বালিশটাও মাথার থেকে সরায়ে দাও।
আয়েশা তখন একটা চিৎকার দিয়ে নবীর বুকের উপরে পড়িয়া কয়, এই বুকটাকে আজীবনের জন্য খালি হয়ে যাইতেছে, বালিশ কেন সরাবো? আমার নবী বলে, আয়েশা রে, মৃত্যুর সময় বালিশে রাখতে নাই। আয়েশা তুমি শুধু মনে রাখো, আমার উম্মতের অন্তিম সজ্জায় তাদের মাথার নিচে যেন বালিশ না থাকে, এতে উম্মতের নিঃশ্বাস নিতে কষ্ট হবে রে আয়েশা। আয়েশা মৃত্যুর আগে বালিশটা সরাই দেবে এই জন্য, কারণ কবরে তো আর কেউ রে বালিশ দিব না। মৃত্যুর আগে বালিশ ছাড়া ঘুমাবার ট্রেনিংটা হয়ে গেল রে আয়েশা। আয়েশা একটা চিৎকার দিয়ে বলে, হাসান রে, ও হুসাইন, নানা ভাই ঘরের থেকে বের হও, তোমার নানা এখন হয়তো পার্সোনাল কিছু কাজ করবো, বের হও। মৃত্যুর আধা ঘন্টা আগে হাসান হুসাইন কি তো আর ঘরের থেকে কেউ বের করতে পারে না। ও বাজান, আলী তো কাছে নাই। হাসান নানার ঘরের খুঁটি দইরা কান্দে, ফাতেমা আয়েশার ঘরের মধ্যে বসে কান্দে, পুরা ফ্যামিলিটা কান্নার আওয়াজ, এত জোরে জোরে কান্নার আওয়াজ, হাসান হুসাইনের কান্নার আওয়াজ। আবু বকর নিজে বলেন, আমি সহ্য করতে পারতাছি না, আমার যদি জানতাম নবীর ঘরে নবীর বিবিরা নাই, তাহলে আমি আবু বকর ঘরের দরজা ভাঙ্গা ঢুকে যাইতাম। ঘরের মধ্যে এত কান্না আমি কেমনে সহ্য করব? সাহাবীরা তো সব মসজিদের মধ্যে, বাবা কেউ তো নবীর ইন্তেকালের সময় কাছে নাই, কারণ নবীর বিবিরা কাছে, পর্দার সমস্যা হবে এই জন্য কোনো সাহাবী ঢোকে না। আবু বকর বলে, আমার মন চাইতেছে আমি ঢুকে যাই। আয়েশা বারবার বলতেছে, আল্লাহ কেমনে সহ্য করব? আমি আয়েশার বয়স মাত্র 18 বছর মালিক। মদিনায় 18 বছরের বয়সের মেয়েদের বিবাহ হয় না, তোমার আয়েশা কেমনে বাইসা থাকবে স্বামী ছাড়া? আমার আল্লাহ জিবরাইলের দ্বারা নবীরে বুঝ দিলেন, নবী আপনি আয়েশার কানে কানে একটু বলে দেন, আর সময় নাই, আজরাইল পালকি লইয়া হাজির হয়ে গেছে। আপনি আয়েশারে বলিয়া দেন গো নবী, আয়েশা প্রতি রাত্রে আমি তোমার সাথে রওজায় বসে কথা কব গো আয়েশা। তুমি যদি আমারে কবর দেওয়ার পরে আমি তোমার ঘরের মধ্যেই থাকবো আয়েশা। এই ঘরে বসে যখন দরজায় বসে নবী নবী বলে ডাক দিবা, তোমার প্রত্যেকটা ডাকে আমি নবী সাড়া দিব। আয়েশা তুমি কান্দো না, আমার মালিক তোমারে কান্না বন্ধ করার জন্য সব প্রসেসিং অবলম্বন করেছি। আয়েশা কান্দে আর বলে, নবী ও আমি আয়েশা কেমনে থাকবো?